দুর্দান্ত একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। যদিও ৫ তারিখের পর থেকে মানে ৫ই আগস্টের পর থেকে আমরা অনেকগুলো বিষয় আসলে আমরা খুবই দুর্দান্ত দেখছি। বাংলাদেশ সত্যিকারের স্বপ্নের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ পথে এগুচ্ছে। এবার আসলে প্রথম দিকে যে বিষয়টা আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটা হলো বিডিআর তথা বর্তমান সময়ে স্বৈরাচার হাসিনার দেওয়া বিজিবি। যে বিজিবি নামটা নিয়ে ইতিমধ্যে নাম উঠেছে, নামটা চেঞ্জ করার জন্য আগের গৌরবের যে বিডিআর, সেই বিডিআর এর নামটা হওয়ার জন্য যে বিডিআর এর রয়েছে আপনার ২ জন বীর শ্রেষ্ঠ এবং বীর শ্রেষ্ঠ ২ জন রয়েছেন এই বিডিআর থেকে। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধে অসম্ভব অসাধারণ কৃতিত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই বিডিআর। ঠিক আবারও দেশ রক্ষায়, দেশের সীমান্ত, দেশের মানুষকে নিশ্চিন্ত রাখার জন্য বিডিআর এর সাম্প্রতিক সময়ে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমরা চাঁপাইনবাবগঞ্জে যেখানে কাঁটাতার দিয়ে ভারত বাংলাদেশের জায়গা দখল করার অপচেষ্টা করতেছিল, সেটা কঠোরভাবে রুখে দিয়েছে বাংলাদেশের গর্বের এই বিজিবি তথা বিডিআর। আমি বিডিআরই বলতে চাই, কারণ ছোটবেলা থেকে বিডিআর প্রতি একটা আলাদা ভালোবাসা কাজ করে মানুষের মনের মধ্যে। আমার ব্যক্তিগতভাবে নিজেরও খুব ভালো একটা কাজ করে, কারণ বিডিআর এর মধ্যে একটা আবেগ রয়েছে। বিডিআর ভাষা একটা 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 গৌরবান্বিত একটা একটা মানে তেজস্ক্রিয় একটা বিষয় কাজ করে। তো এটা তো রয়েছে, সেই সাথে কিন্তু কুড়িগ্রামের প্রায় ৫ কিলোমিটার জায়গা যেটা বাংলাদেশ থেকে দখল করে রেখেছিল দীর্ঘদিন ভারতীয়রা, সেই জায়গাটাও কিন্তু বাংলাদেশের এই বিডিআর পুনরুদ্ধার করেছে, যেটা বাংলাদেশের একটা বিশাল বড় একটা ঘটনা। চিন্তা করুন, আজ থেকে ৬ মাস বা ৭ মাস আগে শেখ হাসিনার সময় যেখানে বাংলাদেশিদেরকে পাখির মতো সীমান্তে গুলি করা হতো, ফেলানিকে ঝুলে রাখার ইতিহাস বাংলাদেশ ভারতের সীমান্তের কলঙ্কজনক এবং ভারতের নির্লজ্জ নৃশংসতার একটা প্রমাণ হলো এই ফেলানি হত্যাকাণ্ড। এবং এই ফেলানি হত্যাকাণ্ডে কিন্তু আসলে এখানে এই যে একটা অবস্থা ছিল, বাংলাদেশকে সেখানে একদম মানে গোলাম করে রাখা হয়েছিল, সেই জায়গা থেকে বাংলাদেশের বিডিআর তথা বিজিবি আবারও কিন্তু নিজেদের স্বগৌরবে ফিরে আসছে এবং বাংলাদেশের মানুষ ইতিমধ্যে তাদের সাথে যুক্ত হয়েছে। একটা আশ্চর্য ব্যাপার হলো, এই বিজিবি বা বিডিআর যেখানেই অ্যাকশন নিয়েছে এবং শক্তিশালী ভূমিকা পালন করছে, সেখানে কিন্তু সাধারণ কৃষক থেকে শুরু করে তরুণ সমাজও কিন্তু তাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, যেটা কিন্তু বাংলাদেশে এর আগে এই ধরনের ঘটনা দেখা যায়নি। বিডিআর যে বাংলাদেশের মানুষের একটা হৃদয় স্পন্দন, সেটা কিন্তু আমরা সীমান্তে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এবং খুবই সুন্দরভাবে বাংলাদেশের সীমান্ত রক্ষা করার জন্য, বাংলাদেশের সীমান্ত শত্রু মুক্ত করার জন্য, দখল মুক্ত করার জন্য যে ভূমিকা পালন করছে এই গৌরবোজ্জ্বল ইতিহাসে রাখা এই বিডিআর, সেটা কিন্তু আসলে সত্যিই গর্বের মতো একটা ব্যাপার। এবং এই মুহূর্তে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি বাংলাদেশের সীমান্তে বিডিআর এর যে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা নির্বাচনে বিএনপি ৩টি কারণে হেরে যেতে পারে, আর এই ৩টি কারণে ৩টি এতটাই প্রকট হয়ে উঠছে যে বিএনপির শীর্ষ নেতারাও এই বিষয়টা নিয়ে চিন্তিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিয়মিত এই ব্যাপারে সতর্ক করে যাচ্ছেন নিজ দলের নেতাকর্মীদের। ৩টি কারণের একটি অন্যতম হলো বিএনপির শীর্ষ নেতা তথা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ধ্বংস করার জন্য যে এর আগে শেখ মুজিব এবং শেখ মুজিবের মূর্তি ভাঙা, আওয়ামী লীগ এবং ভারত ইস্যু নিয়ে যে সমস্ত বক্তব্য করেছে তার বেশিরভাগই দেশবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে, যার একটা প্রতিফলন দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। ভারত এবং মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ সরকার এমন সব কর্মকাণ্ড ঘটিয়েছে যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ এবং ভারত দুটি শব্দ শুনলেই বিরক্তি প্রকাশ করে, কারণ মুক্তিযুদ্ধ এবং ভারত এই দুটি শব্দের এত বেশি অপব্যবহার করা হয়েছে এবং মানুষের উপর এই দুটি কথা বলে রাখার মতো একটা ব্যাপার রয়েছে। নিপীড়ন নির্যাতনের মাত্রা এতটাই ছাড়িয়ে গেছে যে দেশবাসীর কাছে মুক্তিযুদ্ধ ও ভারত একটি দুঃস্বপ্নের নাম হয়ে গেছে। মূলত এই দুটি শব্দ নিকৃষ্ট ব্যবহার করেছে আওয়ামী লীগ। আর ভারত আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ এসব নিয়ে সহানুভূতি দেখানো মানে দেশবাসী মানে ব্যাপক ক্ষোভ বিরাজ করা, যার কারণে শীর্ষ নেতাদের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে, যা আগামী নির্বাচনে বড় একটি প্রভাব ফেলতে পারে। ভারতের প্রতি তাদের